সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা থেকে আলোচনা করব আজ। আমরা অনেক সময় বলি কেউ আমাদের জাদু করেছে, তন্ত্রমন্ত্র করেছে। এই বিষয়ের পরিপ্রেক্ষিতে কি বললেন আচার্যদেব? আজ আলোচনাতে থাকবে এই বিষয়াবলী সম্বন্ধে। তো চলুন শুরু করা যাক। ব্যারাকপুর থেকে এসেছেন এক মা। জানালেন তার ভাসুর তন্ত্র করে তাকে ক্ষতি করেছেন। শনিবার মঙ্গলবার হলেই তাদের কোনো না কোনো ক্ষতির সম্মুখীন হতে হয়। আচার্যদেব শুনে রসিকতা করে বললেন, বাড়ি গিয়ে বলবে আমি হাত পা মেলে দাঁড়িয়ে আছি, নাও তন্ত্র করো। এত সহজ নয় তন্ত্র করা। যে দুর্বল চিত্ত তারই তন্ত্রমন্ত্রের ভয়, যার চিত্ত সবল আর এসবের ভয় নেই। দুর্বল চিত্ত থাকা মানেই সে অধর্মের মধ্যে আছে। ঠাকুরকে ধরেও সে অধার্মিক, আর আমি ঠাকুর ধরে ভয়ে ভয়ে বাঁচলাম, তার মানে অধর্মকেই আগলে আছি। করাটা আরো বেশি করে করো তোমার গুরুর জন্য, সবার জন্য মঙ্গল প্রার্থনা আরো বেশি করে করো, আরো বেশি করে সৎসঙ্গ করে যাও, থামবে না, আর অনবরত নাম করতে থাকো। তোমার চিত্তের দুর্বলতা যায় কিনা আমি দেখছি। এখানে একটা ছেলে থাকতো, সে এখন বড় সাধু মহারাজ হয়ে ঘুরে বেড়াচ্ছে। সে একদিন এসে বলল তার সঙ্গী সাথীদের নাকি কোনো তান্ত্রিক জব্দ করেছে, বাধা দিচ্ছে। আমি বললাম তুই জেনে রাখ, তোর আর সেই তান্ত্রিক মান্ত্রিক যেই হোক, তার মাঝে আমি দাঁড়িয়ে আছি। যেদিন আমাকে বলল ঠিক তার পরের দিনই নাকি ওই তান্ত্রিক কোথায় পালিয়েছে, একদম উধাও হয়ে গেছে। তাহলে আমি একটা চুনোপুঁটি, আমি যদি অভয় দিতে পারি তাহলে আমার গুরু কি করতে পারেন? তাতে তোমার বিশ্বাস নেই? তুমি বিশ্বাস যেটা করবে সেটাই হবে। ভূতে বিশ্বাস করবে, ভূত আসবেই। মাটি বললেন, আজ্ঞে ঠাকুরকে বিশ্বাস তো করি, কিন্তু চোখের সামনে এসব করে যা সব দেখি তাতেই মন। আচার্যদেব এগুলো শুনে বললেন, যদি বিশ্বাস করতে তাহলে যাই দেখো যাই শোনো কিছুতেই টলতে না। তোমার মনের মধ্যে সবসময় চলতে থাকে ও বুঝি আমার ক্ষতির জন্য এই করেছে, ও বুঝি ওই করেছে। সারা সপ্তাহ ধরে এই চলতে থাকে মনের মধ্যে। তোমার যদি মনে হয় ও তোমার ক্ষতি করেছে, তুমি একটা কাজ করতে পারো, তার বাড়িতে ডালা পাঠাও। এর চেয়ে বেশি আর কিছু দরকার নেই। তুমি ওখানে থেকে বসে আমার হাজার ক্ষতি চাও, আমার এক বিন্দু কোনো ক্ষতি হবে না, যতক্ষণ না আমি মনে ভাববো ও বুঝি আমার ক্ষতি করতে যাচ্ছে। তখন একটা কিছু হবে, আমার বিষয়টাকে বুদ্ধি দিয়ে ভাবতে হবে তো। পড়ালেখা করে এমন বোধহীন চিন্তা ভাবনার যৌক্তিকতা কোথায়? যখন জীবনে তার প্রয়োজন পড়েছে আমি মূর্খের মতোই ভাবনা চিন্তা করে বসে আছি, অথচ কোনো ভক্তি নেই আমার। আমি মুখস্থ করে সমাজের মধ্যে একটা স্প্রিং দেওয়া পুতুল হয়ে ঘুরে বেড়াচ্ছি। এই কারণে আমাদের দেশে গড় আইকিউ ১০০-র অনেক কম, যেখানে চীন জাপানের মতো দেশের গড় আইকিউ ১০০ পেরিয়ে গেছে। আমাদের বুদ্ধির চারপাশে তন্ত্রমন্ত্র কালসর্প এসব আজও সব ঘিরে আছে। আচার্যদেব মাটির উদ্দেশ্যে বললেন, তুমি আগে ভাবো তুমি পরাজিত সৈনিকের মতো নির্বাপিত হবে, না জয়ীর মতন দপদপ শিখায় জ্বলে উঠবে। তোমার যদি একটা রোগ হয় তুমি লড়াই করবে? এইরকম ভয় নিয়ে বাঁচলে তো তুমি রোগে নয়, তন্ত্রেই মরে যাবে। তন্ত্রের মধ্যে ডুবে মরতে চাও না উঠে দাঁড়াতে চাও? উক্ত মা বললেন উঠে দাঁড়াতে চাই। আচার্যদেব বললেন, তবে যাও, সবার আগে ঠাকুর আছে, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, এটা ভেবে নিয়ে যুদ্ধ করো। মাটির চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ ফুটে উঠেছিল। নিজের মনটাকেও কোনো একটা আবদ্ধ জায়গা থেকে
কিছুতেই ছাড়িয়ে আনতে পারছিলেন না আত্মবিশ্বাসের অভাবে। ভয়ে সংখ্যায় মনের পরিধিটা ক্রমশ সংকীর্ণ হয়ে আসছিল। আচার্যদেব তাকে গণ্ডি ভেঙে বেরিয়ে আসার পথ দেখালেন এবার। দরকার শুধু সত্যের অনুশীলন। সেই মা প্রসন্ন চিত্তে ভক্তি ভরে প্রণাম করে বিদায় নিলেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা থেকে আলোচনা করছিলাম। আলোচনা পত্রিকা কার্তিক 1432। সকলকে আমার আনন্দিত জয়গুরু।